মনুষ্যত্ব বিলুপ্ত, মানবিক মূল্যবোধ বিলুপ্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এসব উশৃঙ্খল রাজনৈতিক দল। পথভ্রষ্ট, তারা দেশবাসীকে পথভ্রষ্ট করেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা তারা অনৈতিক কর্মকাণ্ড শিখিয়েছে, হত্যাকাণ্ড শিখিয়েছে, রক্তপাত শিখিয়েছে, চুরি করা শিখিয়েছে, ডাকাতি করা শিখিয়েছে, চাঁদাবাজি করা শিখিয়েছে এবং গরিবের হক আত্মসাৎ করতে শিখিয়েছে। ডাকের পার্টিকে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র রেখেছেন। ইনশাআল্লাহ আমরা পবিত্র আছি, আমরা ক্ষমতায় গেলেও পবিত্রই থাকবো। বিশ্ব যদি আমাদের পায়ের নিচে আসে, আমরা ভিখারির বেশি আপনাদের কাছে থাকবো। আমাদেরকে আপনাদের দোরগোড়াই পাবেন, আপনাদের কুড়ে ঘরের নিচে আমাদেরকে পাবেন। ওইটাই হবে আমাদের বঙ্গভবন, ওইটাই হবে আমাদের গণভবন। এই গরিবের কুড়ে ঘরই আমাদের গণভবন, আমাদের বঙ্গভবন। এখানেই রাষ্ট্রদূত এসে তাদের পরিচয়পত্র পেশ করতে হবে। সেই দেশ আমরা তৈরি করব। আমি সব ভাই ভাইয়ের সাথী, আমরা সেই সে জাতি। পাপবিদগ্ধ কৃষিত ধারায় লাগিয়া দিল যারা, মরুর তত্ত্ব বক্ষ নিগারি শীতল শান্তি ধারা, উচ্চ নিচের ভেদ নাই সব ভাই ভাইয়ের সাথী। আমরা সেই সে জাতি, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলা হবে সমস্ত মুসলিম জাহানের পথিকৃৎ, যেই বাংলা হবে ইসলামের প্রকৃত ইসলামের শাশ্বত মহিমা পূর্ণিমার চাঁদের আলোতে উদ্ভাসিত, যে বাংলা হবে সারা দেশের মানুষে হাহাকার বিবর্জিত একটি জাতিসত্তা, ঐক্যবদ্ধ পারস্পরিক মহব্বতের বন্ধনে আবদ্ধ একটি জাতিসত্তা, যেই জাতিসত্তার সম্পদ ঐশ্বর্য শক্তিতে বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াবে। সেই জন্য দরকার পবিত্র নেতৃত্বের, পবিত্র গার্জিয়ানশিপের, সেই জন্য দরকার পবিত্র নেতৃত্বের, ত্যাগী নেতৃত্বের। মুখে মুখে নয়, এখন বললাম ক্ষমতায় গিয়ে ভুলে গেলাম তা নয়, প্রকৃত অর্থে খোদা ভীরু এবং ওলি আল্লাহদের মহব্বতে পাগল সেই খোদা ভীরুদের প্রয়োজন। সেই খোদা ভীরুদের দলই হচ্ছে জাতীয় পার্টি। মানে আল্লাহ স্মরণকারীদের দল হিজবুল্লাহ। সত্য সমাগত, মিথ্যা বিদরিত হবে, সত্যের জয় সম্ভাবী। বেশি দিন আর মেঘ কালমে, ষড়যন্ত্রের কালমে জাকের পার্টি নামক এই পবিত্র আদর্শের পূর্ণিমার চাঁদকে ঢেকে রাখতে পারবে না। আল্লাহ শক্তিতে ভয়ঙ্কর বায়ু প্রবাহ সেই মেঘকে সরিয়ে দেবে, সেই মেঘ সরিয়ে দিবে এবং চাঁদের সেই আদর্শের আলোতে জাতি উদ্ভাসিত হবে, দেশ উদ্ভাসিত হবে, নবজাগরণ আসবে, আবার জমবে মেলা, বটতলা হাটখোলা, অপরাণে নবান্নের উৎসবে সোনার বাংলা করে উঠবে সোনায়, বিশ্ববাসী চেয়ে রবে। আমার দেশের দিকে তাকিয়ে হা করে থাকবে সারা পৃথিবীর মানুষ। আমরা কিসের ভিক্ষা করব? আমরা বরং বিশ্বের বিভিন্ন দেশকে ভিক্ষা দিয়ে উন্নত করবো, আমরা উন্নত করবো, অন্যান্য দেশগুলিকে ভিক্ষা দিয়ে আমরা উন্নত করবো। সেই রকম দৃঢ় প্রত্যয় আমরা, কারণ আমরা আল্লাহর রহমতের উপর নির্ভরশীল এবং আমরা শুনেছি রহমত আমাদেরকে ভিক্ষা দিবেন। কারণ এই পার্টি অন্যায় হতে চায় নাই, প্রতারণা করে নাই, প্রবঞ্চনা করে নাই, এই পার্টি রক্তপাত শিক্ষা দেয় নাই, এই পার্টি গরিব মানুষের পাশে থেকেছে, বিপদ আপদে সুখে দুঃখে আমার দেশবাসীর পাশে। আমার জাতীয় পার্টি লক্ষ লক্ষ নেতা কর্মী দিবানিশি পরিশ্রম করেছে সুদীর্ঘ 36 বছর। তার আগে 80 বছর যাবৎ কেবলা যান, 80 বছর আগ থেকে কেবলা যান সেই শিক্ষা আলো ছড়িয়ে দিয়েছিলেন। সেই শিক্ষা শিক্ষিত হয়ে আমার দেশবাসী ভাই বোনদের পাশে অত্যন্ত প্রহরীর মতো জাকের পার্টির 21 লক্ষ নেতা এবং সহযোগী সংগঠন সমূহের 21 লক্ষ নেতা কর্মী এখন আছে ত্যাগের মহিমা নিয়ে, ত্যাগের নিশান নিয়ে, ভালোবাসার নিশান নিয়ে, মহব্বতের নিশান নিয়ে তারা দেশবাসীকে বুকে নিয়ে
ভবিষ্যৎ বিনির্মাণের সংগ্রামের জন্য সবাই প্রস্তুত, দেশকে রক্ষা করার জন্য সবাই প্রস্তুত, দেশের স্বাধীনতাকে বাঁচানোর জন্য সবাই প্রস্তুত। তাই যাকে পার্টিকে আপনারা জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ আপনাদের মন যদি পরিবর্তন হয়, আপনাদের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরের মন যদি পরিবর্তন হয়, তাহলে যাকে পার্টির বিজয় আল্লাহ পাক দান করবেন। আর যাকে পার্টির বিজয় যদি আসে, আমি 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 বিশ্বাস রাখি, আমি ঈমান রাখি যে আল্লাহ পাক আমাদেরকে বঞ্চিত করবেন না। আল্লাহ পাক ফেলে দিবেন আমার কেবলাজান হুজুরের ওসিলায়, আমার দয়ার নবী তো পাইবে সেই রহমত এবং বরকতে আমরা আমরা সমস্ত দুঃখ বেদনা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বিদায় করব, বাংলার মাটি থেকে চিরদিনের জন্য বিদায় করব। আবার সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার প্রান্তরে প্রান্তরে পাখি গান গাইবে, কোকিলের ও গান আমরা শুনবো, পাখির কাকলি আমরা শুনবো, নদীর কুরু কুরু ধ্বনিতে আবার হৃদয় স্পন্দিত হবে। তাই ভাই বোনেরা আমার, জাতীয় পার্টিকে আপনারা জয়যুক্ত করার জন্য সর্বতভাবে প্রয়াস চালাবেন, গোলাপ ফুলে ভোট দেওয়ার জন্য সর্বতভাবে প্রয়াস চালাবেন। আপনারা রাজি আছেন ভাই বোনেরা?